আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা মূলত একটা কফি মেকার। এটা আমেরিকার থেকে এক ভদ্রলোক বাংলাদেশে এক ভাইকে পাঠাইছে। এই যে কফি মেকারটা আপনারা দেখতে পাচ্ছেন, কফি মেকারটা মূলত 110 মানে 110 ভোল্টের। এখন আমাদের বাংলাদেশে তো হয়েছে 220 ভোল্ট। তো এই ভদ্রলোক এটা জানতো না জানি না ভুলে 220 ভোল্ট দিয়ে ফেলছে, যার কারণে কফি মেকারটা নষ্ট হয়ে গেছে। এখন আমার কাছে সার্ভিসিংয়ের জন্য আসছে, তো আমি দেখি কি অবস্থা খুইলা। আমার চ্যানেলটার নাম হচ্ছে ওয়ান টাচ লেজার। আপনাদের যদি কারো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই যে দেখতে পাচ্ছেন আমি মেশিনটা খুলছি। মেশিনটার ভিতরে একটা হিটার কয়েল আছে আর একটা মাদারবোর্ড আছে। এখন আমি দেখব মেশিনটার মূলত কি সমস্যা হয়েছে। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটের ভিতরে একটা বুস্টার পিএফ থাকে। মূলত ওই পিএফটাই শর্ট হয়ে গেছে। এই পিএফটার কাজ হয়েছে 110 বা 120 ভোল্টের অতিরিক্ত ভোল্টেজ ঢুকলে ওইটা নিজে নিজে শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে সার্কিটের ড্যামেজটা খুব কম হয়। তো এই কফি মেকারের ক্ষেত্রেও তাই ঘটছে। ওই বুস্টারটা শর্ট হয়ে গেছে, যে বুস্টারটা আপনারা দেখবেন এখনই। আর একটা রেজিস্টার নষ্ট হয়ে গেছে। রেজিস্টারটা মূলত 270K, এটা ছোট একটা রেজিস্টার আর কি। এখন আপনারা দেখেন, আমি এই যে আপনাদেরকে রেজিস্টারটা দেখাচ্ছি। এই যে দুইটা, এই যে আমি বুস্টারটা এখন মাপবো। এই যে বুস্টারটা মাপতেছি আমি একা, তো ভিডিও করতে একটু ঝামেলা হচ্ছে আর কি। এই যে আরেকজনকে তারপর ধরাইলাম। এই যে বুস্টারের পায়ে আমি মিটারটা ধরছি। এই যে বুস্টারটা শর্ট দেখাচ্ছে। এই যে মিটার রিডিং শর্ট দেখাচ্ছে। এই যে হলো সেই বুস্টারটা যে ফাইটে গেছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো বুস্টার বলে, পিএফ বলে, অনেকে অনেক রকম নামে বলে। এই যে বুস্টারটা ফাইটে গেছে, শর্ট হয়ে গেছে। আর ওই যে দুইটা রেজিস্টার আছে, দুইটার মধ্যে একটা রেজিস্টার পড়ে গেছে। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখেন। এখন এই রেজিস্টারটার মান হচ্ছে গিয়া 270K। আমার কাছে 270K নাই, সেই জন্য আমি একটা 220K আর একটা 47K নিছি, নিয়ে এটারে সিরিজ করছি। সিরিজ কইরা দুইটা মিলাইলে তাহলে 220 আর 47K হয় 270-এর থেকে 3 পয়েন্ট কম হয়। তো আমি রেজিস্টার সিরিজ করে লাগাইছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন দুইটা রেজিস্টার আমি লাগাইছি। আর একটা বুস্টার পিএফ নিছি, ওই পিএফটাও আমি অলরেডি লাগাইছি। এই যে হলুদ কালার দেখতে পাচ্ছেন, এটা আমি লাগাইছি অলরেডি। আর খারাপটা যে আমার হাতে। এখন এই যে হলো ছোট রেজিস্টারটা, এই যে রেজিস্টারটা পুড়ে গেছে। এখন এই রেজিস্টার তো আর পাওয়া যায় না এখানে, সেজন্য বড় রেজিস্টার লাগাইছি। এখন আমি এটা তো 110 ভোল্টের, এটা চেকের জন্য আমি একটা ভেরিয়েক নিছি। এটার কাজ হয়েছে গিয়া 220 ভোল্টে মানে রেগুলেটিং করে কমায়া 30 পর্যন্ত নেওয়া যায়, আবার 300 পর্যন্ত বানানো যায়। এই যে আমি এখন ভোল্টেজটাকে 110 নিব, যেহেতু এটা 110 ভোল্টের। 110 ভোল্টে নিয়ে আমি এটাকে লাইন দিয়ে দেখব যে এটা ঠিক হইল কিনা। এই যে আমি অলরেডি 110-এ নিয়ে আসছি, 110.98 দেখাচ্ছে। আপনারা মিটারে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন এটা লাইন দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন 110-ই আছে। এই যে মিটারে দেখেন, এই যে 109.67, একটু টলারেন্স হয় আর কি। এই যে 12, ওই 10-ই আমি রাখতেছি আর কি। রাইখা লাইন দিয়ে দেখবো যে জিনিসটা কমপ্লিট হইল কিনা। এই যে আমি সুইচটা কোনটা পাওয়ার সুইচ দেখার জন্য এটা কাভারে দেখলাম, সুইচের চিহ্নটা দেখে যে আমি এখন এই যে সুইচটা টিপ দিব।
লাইটটা জ্বললে ভাববো যে এটা হয়ে গেছে, হ্যাঁ পাওয়ারটা চলে আসছে। তারপর আমি পূর্ণাঙ্গ একবারে ফিডিং টিডিং কইরা কফি হইল কিনা সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই লোক আমাকে একটা কনভার্টারের অর্ডার দিছে। মেশিনটার ওয়াট হচ্ছে গিয়া 1520 ওয়াট। এখন উনি আমাকে 2000 ওয়াটের একটা কনভার্টার বানানোর অর্ডারও দিয়ে গেছে। ওই কনভার্টারের ভিডিওটা আমি পরে দেব। আপাতত এটা যে রিপেয়ার করলাম সেই ভিডিওটা দিলাম। এই যে আমি চেক করে দেখতেছি সব কিছু পারফেক্ট আছে, মানে কফি মেকারটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি এইটাকে চেক করব, পানি দিব, পানি দিয়ে গ্লাস দিয়ে দেখব পানিটা বের হয় কিনা। আর আমি মূলত মেডিকেল মেশিন সার্ভিসিং করি, লেজার মেশিন, হাইড্রা ফেসিয়াল, এরপর আপনার ফিজিওথেরাপির অল আইটেম, আইপিএস, এলইডি টিভি, কনভার্টার, চার্জার সব আমি নিজে তৈরি করি। আপনাদের যদি কারো লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এই যে আমি এখন অন করে দেখবো যে এটাতে পানি বের হয় কিনা, মানে কফিটা বের হয় কিনা দেখবো আর কি। কফি দেওয়া আছে, হ্যাঁ কফিটা দেওয়া আছে। ওই কফিটার আবার মনে হয় ক্যাপ ট্যাপ মনে খোলা হয় না। কফি আবার একটা পাতলা কালার একটা প্যাকেটের ভিতরে দেখলাম, হয়তো বা ভুলবশত ভিডিও করার আগে ওইটা আমার মনে খুলতে খেয়াল নাই, যার কারণে এই পানিটা মনে একটু মানে চতুর্দিকে একটু ছিটে পড়বো। এটা ক্লিয়ার রাখলে পানিটা সোজা পড়তো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কফি মেকারটা রেডি। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো কাজ প্রয়োজন হইলে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ রেডি হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কফি, এই মেশিন এখন রেডি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।